ছেলে অসুস্থ হলে ইমাম সাহেবের কাছে নিয়ে, হুজুর একটু পানিতে ফু দিয়ে দিন, তাই তো বাবা? আচ্ছা, হুজুর পানিতে ফু দিয়ে ওতে 2 ফোঁটা ওই পোলিও ফেলে দেয়, তাই তো? টিকা ফেলে দেয় কি? দেয় না। ওতে ওষুধ 2 ফোঁটা ফেলে দেয়। কিন্তু এই পানিটা খেলে কি করে মানুষ সুস্থ হয় বলতে পারবেন? এই জানা আছে? জানেন না। এই পানির মধ্যে কোনো ওষুধ দেয় না, কিন্তু আল্লাহর কালামের মুজিজা, এই পানি মানুষ পান করলে সুস্থ হয়ে যায়। মুসলমানরা শুধু পান করে তা নয়, অনেক হিন্দু মা দেখেছি বাচ্চা অসুস্থ হলে ইমাম সাহেবের কাছ থেকে এসে পানি পড়া নেয়। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে কি বোঝা গেল ভাই? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হয়তো তারা অন্য একজনকে ভগবান বলে মনে করে, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, কেউ ঈশ্বর বলে মানে, কেউ গড বলে মানে, কিন্তু সৃষ্টিকর্তা যে একজন বা উপকার যে একজন করতে পারে, অসুস্থ হলে একজন যে সুস্থ করে, এই বিশ্বাস কিন্তু আমাদের হিন্দু ভাইদেরও আছে। তো ইমাম সাহেবরা যখন মানুষকে পানি পড়া দেয়, পানি পড়া যখন দেওয়া হয়, জোরে পড়ে দোয়াটা না আস্তে পড়ে? কেন বলুন তো? আমরা কি অত বোকা নাকি? হ্যাঁ, সব হুজুররা বসে আছে, আমরা অত বোকা? জোরে জোরে পড়ে দিলে আপনি আমার কাছে আসবেন জীবনে নাকি? ওটা সব চাইতে আস্তে আস্তে পড়া। আর পানি পড়া দেওয়া এমন ফু দেবো না, পানি একদম আমফান হয়ে যাবে। কি বললেন? এবার সত্যটা বলে দিই, যেহেতু আপনাদের টাকা খেয়েছি, এসে গুছিয়ে নাস্তা করে নিয়েছি, লাভবো। আমি ভাইদের বলেছি একটু বিরিয়ানি খাও, ব্যাস গাড়ি ঘুরিয়ে পালাবো, আর হয়তো জীবনে কখনো দেখা হবে না। আর সত্যটা যদি না বলে দিয়ে আজকে রাত্রে যদি মারা যায়, এতগুলো মানুষ কিন্তু আল্লাহর সামনে বলবে, আল্লাহ একে এনেছিলাম 24 পরগনা থেকে ধরে, ভেবেছিলাম কিছু হয়তো সত্যটা বলবে, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে ভয়ে হোক, আর দাওয়াতের লোভে হোক, আর টাকার লোভে হোক, আর বাবু বাবুর লোভে হোক, সত্যটা গোপন করে গেছে। সেদিন আমি হব 1 নম্বর আসামি। তাই এত বড় সত্য গোপন করতে পারলাম না, বলে দিয়ে যাচ্ছি, শুনে রাখেন। ইমাম সাহেবরা যখন দোয়া বলে, সূরা ফাতিহা, আলহামদুল শরীফ বলে, আয়াতুল কুরসি বলে, সূরা ইখলাস, ফালাক, নাস, এই 4-5টা দোয়া পড়ে যদি পৃথিবীর কোনো আব্বা জান, পৃথিবীর কোনো আম্মা জান তার সন্তানের জন্য পানিতে ফু দেয়, তার সন্তানের জন্য আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমি জন্মদাতা বাপ, আমি গর্ভে ধারিণী মা, আমার সন্তানটা 12টার সময় অসুস্থ হয়ে গেছে আল্লাহ, আমার ছেলেটা কঠিন বিপদে পড়েছে আল্লাহ, এই সময় কার কাছে যাব বলো আল্লাহ? আমি তোমার কাছে হাত পেতেছি আল্লাহ। আমি সূরা ফাতিহা শরীফ জানি, সূরা ইখলাস জানি, সূরা ফালাক আর সূরা নাস জানি আল্লাহ। এই 4টে দোয়া পড়ে পানিতে ফু দিয়েছি। আর আল্লাহ পাক বলে, এই বান্দা শোন, পৃথিবীর আলেম মৌলবী সবাই যদি এক পাল্লায় চাপিয়ে দিস, তার চাইতে বাপমার চোখের পানিটা, বাপমার দোয়াটা, বাপমার ফুটা, বাপমার হাতটা মাথায় পড়লে আমি আল্লাহ 100-র মধ্যে 100 গুণ কবুল করে থাকি। সুবহানাল্লাহ তো বললেন, কই দলিল চাইলেন না তো? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। ওলামাদের জিজ্ঞাসা করুন, ভুল হলে সঙ্গে সঙ্গে বলবেন, হুজুর ভুল বক্তব্য করছেন, সত্যটা বললে সত্যটা মেনে নেওয়া শিখুন। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, অবশ্যই অবশ্যই কবুল হবে। রিমোট মারলে রিমোট মিস হয়ে যেতে পারে, AK-47 নিয়ে শত্রুর বুকে গুলি করলে শত্রু পালিয়ে গিয়ে তোমার টার্গেট মিস হয়ে যেতে পারে, সুইচ অন করলে ফ্যান না চলতে পারে, লাইট না জ্বলতে পারে, ফোনের মধ্যে ফোন করলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেছেন কখনো মিস হবে না, কখনো মিস হবে না। 3 ব্যক্তি হাত তুললে সাথে সাথে আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কোন তিনজন? প্রথম হচ্ছে আব্বা আম্মার দোয়া তার সন্তানের জন্য, পিতা মাতার দোয়া তার সন্তানের জন্য। হ্যাঁ হুগলি জেলার মুসলমান, খানাকুলের মুসলমান, তোমার মাথায় যদি তোমার আব্বার হাতটা কখনো পড়ে যায়, আর কারো হাত তোমার মাথায় লাগবে না। তোমার আব্বার ফুঁটা যদি তোমার মাথায় একবার পড়ে যায়, তোমার জনম দুঃখিনী আম্মা জান গর্ভে ধারিনীর মায়ের দোয়াটা একবার যদি তোমার সাথে লেগে যায়, পৃথিবীর কোনো জায়গায় যাওয়ার দরকারও নাই। আল্লাহ তাআলা এই বাপ মা দোয়াটার ওসিলায় তোমার ভাগ্যটা, তোমার তাকদীরটা, তোমার রুজির ব্যবস্থাটা, তোমার মান সম্মানটা, তোমার ব্যবসা বাণিজ্যর বরকতটা আল্লাহ তাআলা বাপ মা দোয়ার ওসিলাতে আসমান থেকে ফয়সালা করে দেবে। সত্যি করে ভেবে বলুন, কোন ছেলে আজও পর্যন্ত এক গ্লাস পানি নিয়ে তার নামাজি বাপ নামাজি মায়ের কাছে ধরেছে, আব্বা গো পানিটা ফুঁ দিয়ে দাও? জোরে বলো, ধরেনি। কোনদিন পরীক্ষা দেওয়ার সময় কলম নিয়ে বাপ মার মুখের কাছে ধরেছে, আব্বা কলমে ফুঁ দিয়ে দাও? ধরেনি। কোনদিন নতুন গাড়ি কেনার পরে আব্বা আম্মাকে গাড়িতে বসিয়ে দোয়া চেয়েছি, আব্বা একটু দোয়া করে দাও? করিনি। বাড়িতে যেদিন মিলাদ হয়েছে হুজুরের বলেছি, ও হুজুর একটু হাত তুলে কাঁদো, 2000 টাকা দিচ্ছি, আর আমরা পানি না আসলেও ভিলেনের মতো পানি আসবে। ভিলেন বোঝেন? ভিলেন, এই ভিলেন বোঝেন না? বোঝেন না? ও ভিলেনরা কখন হাসবে আর কখন কাঁদবে মাল ধরতে পারবে না, ওর নাম তো এমনি ভিলেন। হঠাৎ করে দেখবেন অট্টহাসি, আর তার 5 সেকেন্ডের মধ্যে দেখবে চোখ থেকে ঝরঝর করে জল আসছে। আমি ভাবি মালটা আসলো কোত্থেকে? আমরা সত্যিকারের সমাজকে নিয়ে অনেকে ভিলেনের অভিনয় করি। 2000 টাকা যখন দিলে পকেটে, হুজুর দোয়া করে দেন, তখন মুখে হাসি, হ্যাঁ দারুণ হাসি, আল্লাহ বরকত, হ্যাঁ। আর একটু পরে হাত তুলেছে। সবাই নয়, হাক্কানি আলেমরা সব সময় মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। জোরে বলুন হাক্কানি পীর যারা ভাই, তারা সাধারণ মানুষকে নিয়ে কখনো ছেলে খেলা করে না। হাক্কানি পীর শুয়ে আছে ফুরপুরার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন নিজামুদ্দিন আউলিয়া। হাক্কানি পীর আরো অনেক জায়গায় অনেক হাক্কানি পীর আছে। কি বলছেন পীর নাই? আছে, আমরা তো চিনতে পারি না। চুন আর ঘি, এই আপনার দই, দুধ থেকে দেখলে একই লাগে না আলাদা লাগে? বলেন, চুন আর দই দুধ থেকে দেখলে একই লাগে না? চুন 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 বোঝেন না? পানি দিয়ে এবং খায়। শাশুড়ি একটু চোখে কম দেখে। নতুন জামাই এসছে, জামাইয়ের মানে শ্বশুর বাজার থেকে 200 দই কিনে বলছে ওটা ফ্রিজে রেখে দাও তো। ও এখন ভুলে গিয়ে দইটা বাইরে রেখে চুন নিয়ে ফ্রিজে রেখে দেয়। কি বুঝলেন? এশার নামাজের পরে জামাই ইচ্ছা মতো খেয়েছে, খেয়ে এবার সামনে নিয়ে ওই ফ্রিজ থেকে চুন বার করে জামাই দিয়েছে। ও জামাই চামচ খাও না। জামাই মনে করছে, বলছে যেন খেয়ে দেখি, বলে চামচ তো দাও দাও, বুঝতে পারিনি। চুন আর দই তো দেখতে একই না, একই না, কথা বুঝতে পারছেন? মেরেছে চামচ দিয়ে মুখে, যেই দিয়েছে না গাল পুড়ে ঝরঝর করে, উফ কি খাওয়ালে গো। মনে মনে করছে শাশুড়ি আমার বিষ খাইয়ে মেরে দেবে নাকি। কি বুঝলেন? আসলে শাশুড়ির উদ্দেশ্য ভালো ছিল, ও দিতে চেয়েছিল কি দই, কিন্তু মনের ভুলে কি দিয়েছে ভাই? চুন। আমাদের সমাজে দেওয়ার দরকার ছিল দই, আমরা কি খাইয়ে দিয়েছি? চুন খাইয়ে দিয়েছি আপনাদের। সেজন্য খাওয়ার আগে দেখে খাবেন, বোঝার আগে কিছু বুঝবেন ভাই। হাঁ হাঁ করে কোনো জিনিস শুনে কমেন্ট করবেন না। পৃথিবীর সব চাইতে বাপমার দোয়াটা সন্তানের জন্য নবী বলেছেন আগে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার যে কোনো বিপদ হঠাৎ করে চলে এসছে, কার হাত ধরে প্রথমে কেঁদে দোয়া চাইবেন সিদ্ধান্ত করেন। কার হাত ধরে প্রথমে একটু কেঁদে দোয়া চাইবেন? কার কাছে? আব্বা অথবা আম্মা। ওরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। জোরে হবে না?
বাপের ভাত দেয় না, ও জমি বেচে হদে যাচ্ছে। কিরকম নেবো হারাম চিন্তা করো। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন বাপ মার দোয়া যেন কখনো ভুলে যেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন বাপ মার দোয়া যেন কখনো ফেলে দিও না। হাত তুললে আল্লাহ কবুল করে, এটা নবীর ঘোষণা। হাত তুললে দোয়া কবুল করে, এটা নবীর ঘোষণা। আর বাপ মা যার বেঁচে আছে তার তো অন্য কেউ লাগে না। দেখবে হ্যাঁ, যাদের মারা গেছে বাবা তাদের ব্যাপারটা আলাদা। যদি কখনো তাকদীর পাল্টাতে হয় ভাই, রুজিতে বরকত চান, ব্যবসায় বরকত চান, সম্মানের সঙ্গে বাঁচতে চান, বাপের কাছে চলে যান, মাকে খেতে দিন। এই জলসার দিনে ভেবে বলুন কজন আজকের আব্বা আম্মার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করেছেন। কিন্তু আজকে যদি ওই দিনাজপুর থেকে এক ভাই এসছেন, মসজিদে শুয়ে আছে, আমাকে 24 পরগনা থেকে হায়ার করে ভাড়া করে কত টাকা দিয়ে নিয়ে এসছে আল্লাহ জানে, ভালো ভালো মুরগির গোশত, দামি রুটি পরোটা করে হুজুর খান। কেন? আপনাদের একটা বিশ্বাস যে আমরা দোয়া করলে ইনশাল্লাহ কিছুটা কিছু লাভ পাওয়া যাবে। একেবারে যে লাভ হবে না বলবো না, কিছুটা কিছুটা হবে, কিন্তু ওটাই সবচাইতে নবী গ্যারান্টি দিয়েছে বাপ মারটা আগে কবুল হবে। জোরে বলেন না। দ্বিতীয় ব্যক্তিকে মুসাফির, সফরে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে বা বদদোয়া করে, দুটোই কি হবে? কবুল হবে। 3 নম্বর মাজলুম, অত্যাচারিত ব্যক্তি। আপনি একজন ব্যক্তির নামে এত জুলুম অত্যাচার করলেন, পঞ্চায়েতে সেই ব্যক্তি গেল বিচার পেল না, পার্টি অফিসে গেল সে ব্যক্তি বিচার পেল না, প্রধান সাহেবের কাছে গিয়ে বলল বিচার পেল না। ওই ব্যক্তি কাঁদতে কাঁদতে খানাকুল থানায় রাত্রিবেলা পৌঁছে গেল। থানায় কিন্তু তার মামলা নিল না। রাত 2টোর সময় বিছানায় এসে আল্লাহর কাছে কেঁদে বলে, রব্বানা, পঞ্চায়েতে গেলাম বিচার দিল না, আয় আল্লাহ পার্টি অফিসে গেলাম কেউ আমার অত্যাচারটা শুনলো না, থানায় গিয়ে এত করে অফিসারকে বললাম রব্বানা আমার কথা কেউ শুনলো না, আল্লাহ সব অফিস বন্ধ হয়ে যেতে পারে, আপনার অফিসটা খোলা আছে রব্বানা। আমি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে বলি, রব্বানা সব জায়গায় বিচার দিয়েছে, আমার উপরে অত্যাচার হয়েছে, আমাকে মেরেছে, অথচ আমাকে মিথ্যা মামলা করে দিয়েছে আল্লাহ, আমার উপরে জুলুম হচ্ছে, আমি গরিব মানুষ, আমার ভোট নাই, আমার কোনো ছেলে নাই, অর্থ সম্পদ কেউ নাই, আমার কথা কেউ ভ্যালু করে না, আল্লাহ আপনি আমার দোয়াটা কি শুনবেন না? এই ব্যক্তি মাজলুম, এই ব্যক্তি অত্যাচারিত, এই ব্যক্তি ভিকটিম। এরকম মাজলুম অত্যাচারিত ব্যক্তি দোয়া কিংবা বদদোয়া যেটা আল্লাহর কাছে করবে, আল্লাহ পাকের নবী বলেন 3 ব্যক্তি, প্রথম আব্বা আম্মার দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাজলুম কিংবা অত্যাচারিত ব্যক্তির দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে হাত উঠাতে দেরি আছে, দোয়া কবুল করতে দেরি নাই। আপনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন, রাত্রিবেলা খেয়েছেন, ঘুমিয়ে আরামে ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন, যদি কোনো বান্দা আপনার বিরুদ্ধে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে চোখের পানি কানা ফেলে, এমন একটা ব্যবহার করেছেন, কোনো মানুষ যদি আপনার পিছনে জোরে কাঁদতে পারে না, আপনি এত বড় জালিম, কাঁদলে কিন্তু তার শাস্তি হয়ে যাবে, মনে মনে গোপনে গোপনে কাঁদে, এই কান্নাটা পঞ্চায়েতে পৌঁছায় না, এই কান্নাটা থানার অফিসার শুনতে পায় না, গ্রামের প্রধান শুনতে পায় না, কিন্তু দুনিয়ার মাজলুমের কান্নাটা আমার আল্লাহর আরশ মুবারকে পৌঁছে যায়। সেজন্য নবী বলেছেন মাজলুমের
কান্না থেকে সব সময় বেঁচে থাকো। যার উপরে জুলুম করছো সে বিচার দিয়েছে, বিচার পায় নাই। আজকে সমাজে গরিবের কোনো বিচার হয় না। যার পয়সা আছে, যার ক্ষমতা আছে, তার পক্ষেই সব সময় কোর্ট রায় দেয়। কি বলছেন বলে এ বাবাজিরা, সোনার লালেরা, কিন্তু আল্লাহর আদালতের ফয়সালাটা আলাদা। আল্লাহর রায় সব সময় হক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার উপরে জুলুম আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দার উপরে সামান্যতম জুলুমটুকু করি না। আলাইসাল্লাহু বিআহকামাল হাকিমিন। কোন সূরা? সূরা ৩ এর শেষ অংশে অত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া গাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাদ্দিবুকা বাদু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন। আল্লাহ পাক বলছে, বান্দা আমি আল্লাহ চাইতে উত্তম ফয়সালাকারী আহকামুল হাকিমিন আর কেউ নাই। এমন জায়গায় মেরে দেবে না, সারা জীবনে উঠে হাঁটতে পারবে না। তিনি হলেন আল্লাহ। তুমি মানুষকে সারা জীবন কাঁদিয়েছো, মানুষকে ক্ষতি করেছো, মানুষের পিছনে ষড়যন্ত্র করছো, শুধু ধরে পায়ের এখান থেকে একটা শিরা আল্লাহ একটু অবাস করে দেবে, পায়ের শিরা দেখবে আর পা তুলতে পারছে না। তার নাম কি ভাই? এই যে শিরাটা অবাস হয়ে শুয়ে আছে, কি রোগে বলেন না? প্যারালাইসিস। ওটা প্যারালাইসিস হয় নাই, ওটা কার বদদোয়ার কবলে পড়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ক্ষমতা ছিল দেখে নেব, হঠাৎ তার পরের দিন দেখি দোয়া ইউনুস পড়ছে বাড়িতে। কেন? বলে হুজুর ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক কি এমনি এমনি হয়েছে? অত সহজ নয়। কোনো মানুষকে যদি কথা দিয়ে, বার্তা দিয়ে, কাজ দিয়ে, ব্যবহার করে কষ্ট দেন, মৃত্যুর আগে কিন্তু আল্লাহ বুঝিয়ে দেবে। সেজন্য যাদেরকে কাঁদিয়েছি আজকে রাত থেকে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। বলেন, যদি বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে থাকেন, বাপের সম্পত্তি ছেলেগুলো লিখে নিয়েছে, একটাও বোনকে দেয় নাই, এরকম ফেরেশতা এখানে আছে একটা দুটো? আর সব এখানে আল্লাহর ওলি বসে আছে, ও যা আছে সব ঘরে বসে আছে। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। লটারির টিকিট কাটছে আর বলছে বিসমিল্লাহ খাজা বাবার নামে। এই খাজা বাবার নামে লটারির টিকিট কাটলে ঈমান থাকবে তো? খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ এত বড় আল্লাহর মাহবুব ছিলেন, যার দাওয়াতের ফলে একদিনে মুসলমান হয়েছে কত হাজার? জোরে বলো, 90,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? সুবহানাল্লাহ বলে দিতে হবে, বলতে হবে। একদিনে যার কলেমার টেকনিক, যার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, একদিনে 90,000 মুসলমান হলো। আর সেই খাজার নামে তুমি লটারির টিকিট, বিসমিল্লাহ খাজা বাবা, ঈমান থাকবে? এই জোরে বলো। খাজা বাবা যদি বেঁচে থাকতেন আর যদি তার নামে লটারির টিকিট কাটতো, তিনি সহ্য করতেন? অনেক মুসলমানও আছে খাজা বাবার নাম নিয়ে গাঁজা খাচ্ছে। এটা পীরের অপমান হলো না? হলো না? জোরে বলেন। আল্লাহর ওলিরা এসছেন মদ, গাঁজা, চুল্লু, বিড়ি, সিগারেট, খৈনি, সুদ, হারাম বন্ধ করতে না চালু করতে?
সেই খাজা বাবা আল্লাহর একজন অলি বান্দার নাম তুমি মুখে নিয়ে গাঁজা টানছো কোন লজ্জায়? লটারির টিকিট কাটছে আর বলছে আল্লাহ যদি 1 কোটি পড়ে হজ করে আসবো, বাকি টাকাটা মসজিদের জমি কিনে দেবো। এরকম হারাম করে একবার চিন্তা কর। ছি 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 ছি। লটারির টিকিটটা তো ওটা শুকরের মতো হারাম, ওটা তো পায়খানার মতো হারাম, ওটা তো শুকরের গোশের মতো হারাম। তুমি মুসলমান, তোমার হাতে লটারির টিকিটটা আসলো কোন লজ্জায়? আসরের নামাজ পড়ে বলছে আল্লাহ যদি 1 লাখ পড়ে আর জীবনে নামাজ কাজা করব না। খবিস, এরা কি বলেন? খবিস। লটারির টিকিটের কাজ কোন মুসলমানের দ্বারাই সম্ভব না। যারা এখানে বসে আছি তওবা করুন মুসলমান, জীবনে কখনো লটারির টিকিট কাটবো এখানে তো বলছেন না। আর কাল সকালবেলা খানাকুলে গিয়ে মায়াপুরে পার হওয়ার সময় বলবে ভাই 500 টাকার মাল দে, যদি 1 কোটি একটা পড়ে যায়। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহর নবী বলে আমার ভক্ত উম্মতদের আমি নবী, কিয়ামতের দিন আমি বিশ্ব নবী, নিজে হাতে আমার উম্মতদের আমি কাউসারের পানি পান করাবো। কাউসারের মালিক কে হবে? আল্লাহর নবী, আর কেউ নয়। আল্লাহ পাক বলে হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলছে হে আমার প্রিয় হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। সারা জীবন আপনি কষ্ট করেছেন, উম্মতের কথা ভেবে কোনোদিন পেট ভরে খেতে পারেননি, উম্মতের কথা ভেবে আপনি ঘুমাতে পারেননি, উম্মতের কথা ভেবে আপনি কখনো রাত্রিবেলা সারা রাত ঘুমাননি। হাবিব আমি আল্লাহ কিয়ামতের দিন আপনাকে এই উম্মতকে কাউসারের পানি পান করানোর দায়িত্বটা দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সেদিন কেউ আপনাকে সুপারিশ করবে না, কেউ আপনার পক্ষে কথা বলবে না। আপনি বিপদে পড়লে সবাই সেদিন ভেগে যাবে। আল্লাহ পাকের নবী সেদিন কাউসারের কাছে গিয়ে অসংখ্য গুনাহগার উম্মতদেরকে তিনি যারা নবীর সুন্নাতকে পালন করেছে, যারা সত্য পথে ফিরে এসেছে, আল্লাহর ঘরে ফিরে এসেছে, মুখে দাড়ি লাগিয়েছে, মাথায় টুপিটা দিয়েছে, আল্লাহর হাক্কানি আলেমদের বান্দাদের সঙ্গে যারা ছিল, নামাজের সময় যারা নামাজ কাজা করেনি, এই জবান দিয়ে মিথ্যা কথা বলেনি, এই হাতে কখনো লটারির টিকিট কাটেনি, এই হাত দিয়ে কখনো তাস খেলেনি, এই হাত দিয়ে কখনো ছেলেকে বিয়ে দেওয়ার সময় 15 টাকা দাবি করেনি, এই হাত দিয়ে কখনো সুদের মালটা গণনা করেনি, এই হাত দিয়ে কখনো কোনো মানুষের চাকরি নষ্ট করেনি। আল্লাহ নবী কিয়ামতের দিন এই রকম পবিত্র উম্মতদেরকে নিজে হাতে কাউসারের পানি তিনি পান করতে দেবে। উম্মত যখন নবীর হাতে কাউসারের পানি পান করবে, সারা জীবনের দুঃখ কষ্টটা একবার কাউসারের পানির পেয়ালা বান্দার শরীরের মধ্যে যখন প্রবেশ করবে, হাসরের ময়দানের সমস্ত দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে বান্দা ভুলে যাবে। নতুন বিয়ে করে শ্বশুরের বাড়িতে গেছে, 7 দিনের দিন বাসর হবে। কি হবে বলো? বাসর হবে। শাশুড়ির বাড়িতে ছিল মিক্সচার মেশিন, মিক্সচার বোঝেন তো? এখন তো আদা রসুন বাই হলুদ লঙ্কা আর ওই শিলে বাটার দুনিয়া শেষ। এখনকার মেয়েরা সুখী। কি বলছেন? আগে শিলনোড়া ছিল না বাবা, জাঁতা ছিল, ছিল তো, গম পেশাই করতো জাঁতা। এখন চাল প্যাকেট করে বাড়ি এনে দিচ্ছে, কাঠ আর কষ্ট করে ভাঙতে হয় না, খালি ফোনে অর্ডার দিলে গ্যাস বাড়িতে এসে, হ্যালো দাদা তোমার গ্যাস আছে, এইচপি মাল আছে, নিয়ে যাও, 1000-1200 টাকা দাও, গ্যাসটাও দিয়ে যাচ্ছে। দিচ্ছে না? দিচ্ছে না? রান্নার হলুদ লঙ্কা সব গুঁড়ো করে দিয়ে যাচ্ছে, দিচ্ছে না? এরপরেও এখনকার মেয়েদের নাকি কষ্ট বেশি। তো শাশুড়ির মিক্সচার ছিল, বাসর রাত্রে যাওয়ার আগে 1 গ্লাস দুধের সঙ্গে ভালো বরফ দিয়ে, ভালো কয়েকটা কাজু কিশমিশ দিয়ে, যখন শাশুড়ি জামাইয়ের জন্য এই লস্যি বানিয়ে দিয়েছে না, সারা জীবন তো মায়ের কাছে লস্যি কোনোদিন খাইনি, খেয়ে মনে করছো জান ঠান্ডা, যেন কষার পানি খেয়েছি,
কি বুঝলেন? শাশুড়ির কাছে লস্যি খেয়ে তারপরের দিন বাড়িকে ফোন করে বলছে, মা উফ তুমি এদিন কেন বিয়ে দাও না? বলে দিন কি মাল যে খেয়েছি, চান ঠান্ডা হয়ে গেছে। তার মানে শাশুড়ির পুরো ভক্ত হয়ে গেছে। কি বুঝলেন? এমাল জীবনে পেটে পড়েনি তো। তো গুনাহগার উম্মতের যখন কওসারের পানি নবীর হাতে পান করবে না, সেদিন উম্মতের সমস্ত কষ্টটা মালুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কওসারের পানি তারাই পান করবে যারা এক আল্লাহকে সেজদা করেছে, রসুলের সুন্নাতের উপরে ছিল, নবীকে ভালোবেসে নবীর আখলাক চরিত্রটা নিজের মধ্যে এনেছে, আর পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা ফাসাদ লড়াই মারামারি করেনি, আল্লাহর ঘর ছেড়ে দেয়নি, আলেম ওলামাদের সোহবতে ছিল, দ্বীন ইসলামের উপরে মজবুত করেছিল, ধর্মের মধ্যে নতুন কিছু ঢোকায়নি, কিছু বাদ দেয়নি, আল্লাহর নবীর দেওয়া ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ছিল, এই ব্যক্তি আল্লাহর নবীর হাতে কওসারের পানি পান করবে। পান করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহ তৌফিক দিক। তাহলে কি সূরা থেকে আলোচনা শোনাচ্ছিলাম? সূরার নাম সূরা ইখলাস। কোন সূরা বলছিলাম প্রথমে? সূরা ইখলাস। আলেম ওলামারা পানিতে ফু দেয় কি দোয়া পড়ে? সূরা ফাতিহা। নাম্বার 2 সূরা ইখলাস। নাম্বার 3 সূরা ফালাক। নাম্বার 4 সূরা নাস। এই 4টি মুখস্থ করে আপনার সন্তানদের জন্য পানিতে ফু দেবেন, আপনার সন্তানকে সুস্থ করে দেবেন কে? জোরে বলেন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আল্লাহর নবীর আম্মাজান মা আমিনা বলছেন, যেদিন আমার কোলে বিশ্ব নবী আসে, ঘরে টিউব লাইট ছিল না, এলইডি বাল্ব ছিল না, ইনভার্টার লাইট ছিল না, মোবাইলের ফ্ল্যাশ লাইট ছিল না। আরে সেদিন বাতিতে তেল নাই যে নবী হয়েছে, নতুন বাচ্চা এসেছে, একটু আলো জ্বালাবে, এটুকুও ছিল না। কিন্তু আল্লাহ তার রসুলকে এত আলো, এত নূর দিয়েছিলেন, এত সুন্দর অবয়ব দিয়েছিলেন, পুরো গোটা ঘর সেদিন আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে হবে না? আরো জোরে হবে না? নূর 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 আজি নূর এসেছে, আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আয় আয় কে দেখিবি নূরেরি মালা, আমিনার কোলে দলে সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে কি বলে দাঁড়াচ্ছি জানেন? আল্লাহু আকবার। এটার মানে কেউ বলতে পারবেন কি হবে বাবা? আল্লাহ সবচাইতে বড়। আচ্ছা, আল্লাহর চাইতে আর একজন পৃথিবীতে কেউ বড় আছে? বলেন, আছে নাকি? নাই। আপনি যখন নামাজে দাঁড়ালেন কি বললেন? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আর আমরা বান্দারা ছোট না বড়? বলেন,
আল্লাহ পাকের সামনে কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, ওযুটা করে গোসল করে ভালো পোশাক পরে বিবি বাচ্চার কাছ থেকে সরে এসে দোকানকে বন্ধ রেখে, ব্যবসাকে বন্ধ রেখে, চাকরিকে হোল্ড করে দোকানের ঝাঁপটা ফেলে দিয়ে চাষাবাদ থেকে একটু উঠে এসে বান্দা যখন আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোমরা তো বলে এই বান্দা গন্ডগোল করবে, অশান্তি করবে, মারামারি করবে, আমি আল্লাহ আমার বান্দাকে অনেক বেশি ভালোবেসে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি কি তাকওয়িম, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার বান্দাকে, আমার মানুষকে আমি সব চাইতে উত্তম করে বানিয়েছি। আমি আল্লাহ পাক কোরআনে সূরা বানী ইসরাঈলে বলেছি, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। সুবহানাল্লাহ। আদম সন্তানকে আমি আল্লাহ সব চাইতে মর্যাদা দিয়েছি। আল্লাহ এই বান্দা সব ছেড়ে দিয়ে আমার ঘরে এসে, আমার কাছে এসে ওযু করে গোসল করে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আল্লাহকে সবচাইতে বড় বলে মেনে নেয়, ওর কাছে ব্যবসা আর বড় থাকে না, বাণিজ্য বড় থাকে না, চাকরিটা বড় থাকে না, বিবিটা ওর কাছে বড় না, ব্যবসাটা ওর কাছে বড় না, কাজটা ওর কাছে বড় না, দোকানের ঝাঁপটা বন্ধ করে গাড়িটা রাস্তার পাশে পার্কিং করে ব্যবসা বাণিজ্য থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে রাতের ঘুমকে নষ্ট করে ঠান্ডা পানিতে ওযু করে বান্দা যখন সব জায়গাকে লাথি মেরে দিয়ে আমি আল্লাহ আমার দরবারে, আমার কাছে, আমার ঘরে এসে আল্লাহু আকবার বলে পড়ে গেছে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলিকে সাথে সাথে মুছে দিই। পৃথিবীতে একটা দরবার আছে যেখানে গেলে কেউ গোনা নিয়ে ফেরে না, সেই দরবারের নাম হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন। যত বেশি যাবেন তত গোনা বেশি মাফ হবে। কি? যত বেশি যাবেন তত গোনা মাফ হবে, আর যত কম যাবেন তত গোনা থাকবে। বলো জোর প্রমাণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার বাড়ির সামনে পুকুর থাকে, বাড়ির সামনে নদী থাকে, বাড়ির সামনে লেক থাকে, বাড়ির সামনে ঝর্ণা থাকে, কোনো ব্যক্তি যদি ওই পুকুরে, ওই নদীতে দিনে 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা কি থাকতে পারে? আমার নবী সাহাবারা বললেন, না না, যদি কোনো ব্যক্তি দিনে 5 বার করে গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক কোন বান্দা যখন আল্লাহর ঘরে দিনে 5 বার করে এসে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির শরীর থেকে নয়, ওই ব্যক্তির আমলনামা থেকে জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মুছে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর হাদিস থেকে বললেন গোসল করলে ময়লা চলে যায়, আর নবী বলেছেন গোসল করলে, নামাজ পড়লে তার গোনা মুছে যায়। এবার কোরআন থেকে একটা দলিল বার করুন। এক রাসূলের কথা বলবো, আর কার কথা বলবো বলেছি? আল্লাহর কথা। আচ্ছা, আল্লাহ এবং রাসূলের বাইরে কারোর কথা আছে? আর সেগুলো মা চাচির গল্প। আমার দাদুর জানিস একটা বিশাল বড় গোয়াল ঘর ছিল। 2 বন্ধু বলছে, এটা কিন্তু ভাববেন না যে হাদিস কোরআন, এটা আউট অফ সাবজেক্ট। 2 বন্ধু স্কুলে গিয়ে টিফিনে 30 মিনিট ছুটিয়া বলে, জানিস আমার দাদুর একটা বিশাল বড়, দাদু ওই ছিপ ছিল, ছিপ বোঝেন তো, মাছ ধরে ছিপ, এত বড়, প্রায় 5 মিনিটের রাস্তা, এরকম বড় ছিপ নিয়ে বড় বড় বল মাছ ধরতো। এই বন্ধুটা মনে করলে, তোর দাদু যদি এত বড় দাদু হয়, আমার দাদু আরো বড় দাদু। বলে, জানিস আমার দাদু এত সম্পদশালী আর পয়সাওয়ালা লোক ছিল, জমি জায়গা অট্টালিকা গরু ছাগলের অভাব নাই, শুধু একটা গোয়াল ছিল, প্রায় 1 কিলোমিটার লম্বা গোয়াল ঘর।
তো ও শুনে শুনে বলছে, এই তুই কি বলছিলিস, তো দাদুর একটা ছিপ ছিল না কি ছিল বলে, কত বলে বলে ওই 5 মিনিটের রাস্তা বলছি। তো তখন বলছে ওই ছিপটা বা ওটা রাখতো কোথায় মাছ ধরে? বলছে কেন, ওই যে দাদুর গোয়াল ঘর ছিল ওখানে রাখতো। এই গল্পটাকে কি বলে? দাদু নানুর গল্প। কিছু মনে করবেন না ভাই, এখন জলসার মজলিসে অধিকাংশ জায়গায় মানুষ এই গল্প শুনতে পছন্দ, বুঝলেন? আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে মানুষকে একটা একটা করে কেটে 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 খাবার মুখে তুলে দেন। কি বলছে, তার মানে বুঝতে হবে লোকটা ঈমান নষ্ট করে ফেলেছে, ঈমান নষ্ট করে ফেলেছে। শয়তানের মুরিদ যখন কোনো ব্যক্তি হবে, তখন আর সেই ব্যক্তির মুখে আল্লাহর নাম থাকবে না। কথা বুঝেছেন বাবাজি? যখন কেউ মসজিদ ছেড়ে দেবে না, তখন আর তার কাছে কোনোদিন নামাজ ভালো লাগবে না। যখন কেউ গান শুনতে প্র্যাকটিস করবে, গানটা যার জীবনের সবচাইতে সুন্দর মিউজিক হিসাবে তার কাছে সবচাইতে প্রিয় হবে, তখন আজান শুনলে মনে হচ্ছে যেন মুয়াজ্জিনকে কিছু পিটে আসে, কি মনে হবে না? এই কি বলছেন আপনারা? যখন কারোর কাছে গানটা সবচাইতে বেশি প্রিয় হয়ে যাবে, আজান শুনলে মনে হবে যেন আজানটা খালি এত লম্বা, এই আজান তাড়ি দিতে বলে না, বলে না। এজন্য তো মুসলিম ঘরে আজান হলে মেয়েরা টিভির সাউন্ডটা মিউট করে দেয়, কিন্তু ছবি বন্ধ করে না। ফেরেশতারা দেখে নিয়েছে। হারুনের মা, কি বুঝলেন, সেই জসির মা, সেই ফেরদাউসের মা, বিউটির মা, এরা আজানের সময় যেমন গান চালাচ্ছিল, সিরিয়াল দেখছিল, যেই মসজিদে শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে রিমোটে দেখবেন মিউট বলে একটা বটন আছে, আছে না নাই? মিউট নাই, সঙ্গে সঙ্গে মিউটটা চিপে চিপে দিয়েছে, ছবি হচ্ছে কিন্তু শব্দ হচ্ছে না। এ মরেছে, কবরে গেছে। ফেরেশতাটা তো মানে ধোলাই চলবে, আগে উপরে যে আতালি থাকে না, থাকে না, থাকে না, বাঁশের কাঁচা কাঁচা 4-5টা মাল, আগে এই মাল দিয়ে টেস্ট করছে, পরে উপরের রেডিমেড, মানে এটা রেডিমেড মাল, এবার অর্ডারি মাল আসবে, কি বুঝলেন? যখন রেডিমেড বাঁশের চড়াম চড়াম পড়ছে, কি হলো, আল্লাহ বলছে ফেরেশতা পুরো সাউন্ডটা মিউট করে দে, বাইরের কোনো ব্যক্তি যেন শুনতে, হাসতে থাক, বাইরের কোনো ব্যক্তি যেন শুনতে না পায়। কথাটা কিন্তু আমার নয়, হাদিসের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসভ্য, পাপিষ্ট, বেঈমান, জাহান্নামী, বেনামাজি, এইরকম খোদাদ্রোহী লোকগুলির কবরে এত প্রচন্ড মার, প্রচন্ড শাস্তি দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, পৃথিবীর কেউ শুনতে পায় না। শুনতে পেলে মানুষ পাগলের মতো হয়ে যেত, কি চিৎকার চেঁচামেচি করে। মার পড়বে, ছবি হবে, কিন্তু সাউন্ড মনে থাকবে ইনশাআল্লাহ। এই মারের হাত থেকে যদি বাঁচতে হয়, বেলাবেলি আল্লাহকে ধরে নাও, আল্লাহর নামটা মুখে উচ্চারণ করো, পোশাক কখনো নাপাক রেখো না, মনে থাকবে বাবা। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়লে গোনা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনে 45 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাস সালাত, ইন্না মানে নিশ্চয়, সালাত মানে নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, অবশ্যই নামাজ অশ্লীলতা, পাপাচার, খারাপ কাজ, মুনকার কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, সমস্ত সমাজ বিরোধী কাজ থেকে নামাজও মানুষকে বাঁচাতে পারে। ছাগলকে স্কুলে ভর্তি করে দিলে পড়াশোনা শিখবে? বলেন না। ওর সামনে বই দিলে ও একটাই শব্দ, ব্যা, তাই তো বাবা, বলবে না, বলবে না? গরুকে কলেজের সামনে নিয়ে সায়েন্সের শিক্ষকের সামনে গরুকে ছেড়ে দিয়েছে, গরু কি বলবে? আম্মা, বলবে না, বলবে না?
এটা গরুর শব্দ, ছাগলের শব্দ, এর বেশি কিন্তু ছাগল গরু ডাকবে না। মুসলমানকে যতক্ষণ পর্যন্ত নামাজের কাছে আনা হবে না, কোরআনের কাছে আনা হবে না, আলেমদের মজলিসে যতক্ষণ মুসলমানকে বসাবে না, ওই মুসলমানের কাছে কখনো আল্লাহ এবং রসুলের কোনো পরিচয়টা পাওয়া যাবে না। তাই বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে, আমার আল্লাহ নামাজি ব্যক্তিকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে নেবে। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। এটা কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন, আল্লাহ সবচাইতে বড়। এতগুলো আল্লাহর ওলি, নারায়ে তাকবীর। আপনি সাক্ষী আছেন তো? আপনি সাক্ষী আছেন তো? ঠিক আছে, কাছে সরে আসুন, সাক্ষী দুটো কাছে লাগবে আমার। কি বুঝলেন? আল্লাহ সবচাইতে বড়। আচ্ছা, পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু করে, কোনো মানুষের অসুস্থ হলে সুস্থ, কোনো মানুষের বিপদ হলে উদ্ধার করে, কোনো মানুষ দুঃখ কষ্ট পেলে তার ডাকটা শোনে, কোনো মানুষ গরিব হয়ে গেলে তার সহযোগিতা করে, কোনো মানুষ পরীক্ষা না দিতে পারলে তার পরীক্ষা সহজ করে দেয়, কোনো মানুষ রাত 10টার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, বিপদ হয়ে গেলে, বা কারোর পেটে বাচ্চা আসতে সমস্যা হচ্ছে, সব কিছু একমাত্র ওনলি ফর ওনলি যিনি করেন তিনি কে বাবা? এতগুলো দায়িত্ব আল্লাহ পালন করতে পারে? কি বলছেন ভেবে বলুন। সব পারে আল্লাহ? আল্লাহর ক্ষমতা আছে না? তবে আল্লাহ পারে, আল্লাহর সাথে কিছু কিছু লোক তো দুনিয়ায় আছে যারা একটু সাহায্য করে দেয়, আছে তো? এবার আল্লাহর ক্ষমতাটা একটু বলি। কাফেররা গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, তোমরা যাকে আল্লাহ বলে মানছো, তোমরা যাকে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, যার কাছে মাথা নিচু করেছো, আল্লাহু আকবার বলে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে ক্ষমতাবান, আল্লাহ সবচাইতে বড়, এটা বলে তোমরা যারা আল্লাহকে ডাকাডাকি করছো, ওই আল্লাহর পরিচয়টা একটু বলো, আল্লাহর বিবির নাম কি বলো, আল্লাহর কটা ছেলে মেয়ে তার নাম বলো, আল্লাহর আব্বার নাম কি বলো, আল্লাহ কোথায় থাকে বলো, আল্লাহ কোথায় ঘুমায় বলো, আল্লাহ কি খায় বলো। এই প্রশ্ন যখন নবীর সামনে করা হলো, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আইডেন্টিটি, আল্লাহর আই কার্ড, আল্লাহর পরিচয় পত্র নিয়ে আমার নবীর কাছে জিবরাইল তখন নেমে এলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একটা পরিচয় আছে কোরআনে, আল্লাহর আইডেন্টিটি। কোন সূরার মধ্যে দেখি, কে বলতে পারে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে অনেক জ্ঞানী মানুষ এখানে বসে আছে। আল্লাহর পরিচয়, আল্লাহর আইডেন্টিটি যে সূরার মধ্যে আছে, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস, মানে যেটা কুল হু আল্লাহু আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ।